দেখুন, হিঙ্গলগঞ্জের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। হাসনাবাদের চকপাটলিতে আনন্দ সরকারের জনসংযোগের জোয়ার। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনন্দ সরকারের জনসংযোগ ঘিরে তৈরি হয়েছে জনজোয়ারের আবহ। ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ বিধানসভা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে শুরু হয়েছে প্রার্থী পরিচিতি সভা। উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের চকপাটলি অঞ্চলে এদিন অনুষ্ঠিত হয় একটি প্রার্থী পরিচিতি সভা। চকপাটলি অঞ্চলের কনভেনার মুকুল গাইনের নেতৃত্বে আয়োজিত এই সভায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভায় প্রার্থীর সঙ্গে সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি নির্বাচন জয়ের ব্যাপারে আশাবাদী বার্তা দেন আনন্দ সরকার। তিনি জানান, হিঙ্গলগঞ্জের মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভায় সাধারণ মানুষের দাবি দাওয়া তুলে ধরাই তার মূল লক্ষ্য। এদিনের সভা কার্যত জনজোয়ারে পরিণত হয়, যা নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সংগঠকরা সক্রিয়ভাবে মাঠে নেমেছেন বলেও জানা গেছে। আপ্লুত, আনন্দিত। আপনারা প্রত্যেকটা সভা সমিতিতে যাচ্ছেন, প্রার্থী পরিচিতি সভায় আপনারা দেখছেন প্রত্যেকটা সভা জনসভায় রূপান্তরিত হচ্ছে। আপনাদের সামনেই এটা তার চাক্ষুষ প্রমাণ। দেখুন, হিঙ্গলগঞ্জের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। এই মাটিতে পদ্ম ফুলের চাষ ভালো হয়নি কখনো, আগামী দিনে হবেও না। দেখুন, আমরা জেতার ব্যাপারে 100% আশাবাদী, কিন্তু আমরা মার্জিন 2021 সালে 27,000 প্লাস ভোটে জিত হয়েছিল, দেশমূল্য জিতেছিল। এবার আশা করছি 50,000 ভোট সেই মার্জিন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। হিঙ্গলগঞ্জে আপনাদের অপোজিশনে যিনি আছেন বিজেপি প্রার্থী, তাকে নিয়ে তাদের দলের অন্দরেই বিভিন্ন ক্ষোভ। আপনাদের এখানে কি তেমন কিছু আছে? না, আমাদের এখানে বিজেপি নেই, তাদের কোনো সংগঠন নেই। আমার 20টা বুথ আছে, আমার পাটলিকামপুর গ্রাম পঞ্চায়েতে 20টা বুথের 3-4টে বুথে এজেন্ট দিতে পারে। তাদের কোনো সংগঠন নেই, তাদের নিচে কোনো কর্মী নেই, কোনো নেতৃত্ব নেই, তাদের হাওয়ায় কিছু ভোট পায়। আপনার এই পাটলিকামপুর পঞ্চায়েত থেকে কেমন ফল আশা করছেন? আমরা তো 2021 সালে নির্বাচনে 7,000 প্লাস ভোটে লিড হয়েছিল, 2024 সালে 6,000 প্লাস হয়েছিল। এবার আশা করছি 10-এর উপরে যাবে, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আপনার নাম? আমার নাম মুকুল গাইন, পাটলিকাম আঞ্চলিক কনভেনার। ভোট ঘোষণার পরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোটে দাঁড়াবার অধিকার আছে, কারণ ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, গণতন্ত্রের অধিকার। আমরা বিরোধীদের সমালোচনা কেন করতে যাব? বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডে বাংলার ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে। আমাদের উন্নয়ন বিরোধীদের কুৎসা। হিঙ্গলগঞ্জ বিধানসভা দেখেছেন যে দীর্ঘদিন ধরে মিডিয়া, খবরের কাগজ থেকে শুরু করে সবচেয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা হেরে আছে, কিন্তু রেজাল্টের পরে দেখেছেন তৃণমূল কংগ্রেস প্রায় 25-30 হাজার ভোটে কিন্তু জয়ী হয়েছে। আমরা এবার আশাবাদী না। আমরা বিগত দিনে 21 সালের যে ভোটে আমরা জিতেছি, যেভাবে মানুষের উৎসাহিত, মানুষের যেভাবে ঢল নেমেছে, প্রত্যেকটা কর্মী সভাকে একটা জনসভা হিসেবে পরিণত হয়েছে। আগামী দিন আমরা 30,000 ভোটে যে জিতেছিলাম, তার চেয়ে আরও 10,000 ভোটে আমরা বেশি করে জিতবো, এটা আমাদের একদম নিশ্চিত। জয় আমাদের হয়ে গেছে, শুধু 29 তারিখে ভোট, 4 তারিখে গণনা অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী আমাদের সৌজাবির বাগবে এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা দুহাত ভরে আশীর্বাদ করে আমাদের প্রার্থীকে জয়ধ্বনিতে তার হাতে জয় পতাকা তুলে দেবো, এটা আমাদের একদম নিশ্চিত।